বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব যে সাইবেনে গুইদিন ইনস্টিটিউটের যে সাইবেন যে পরীক্ষা হয়, সেই সাইবেন পরীক্ষা যা আমরা যে ব্রিফ লিখি আমরা সেই ব্রিফ অফগাবে আইনসটা কিভাবে লিখব বা কিভাবে লিখলে ভালো হয় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সাইবেনে মূলত তিনটা টাইল থাকে, তিনটা পার্ট থাকে। আজকে আমরা এই ভিডিওতে অফগাবে আইনস নিয়ে কথা বলবো। অফগাবে আইনস সাধারণত ইনফরমাল ব্রিফ হয়, যেটা সাধারণত বন্ধু বান্ধবী বা এরকম সম্পর্কীয় জাতীয় কাউকে লেখা হয়। এটা সাধারণত ইনফরমাল ব্রিফ হয়। এটা আমরা কিভাবে বুঝবো ইনফরমাল ব্রিফ? যখন আমরা প্রশ্ন পড়ব তখনই আমরা বুঝে যাব যে এটা ইনফরমাল কিনা না ফর্মাল। Sie haben vor kurzem Ihren Geburtstag gefeiert. Sie haben vor kurzem Ihren Geburtstag gefeiert. আপনি আপনার জন্মদিন কিছুদিন আগে সেলিব্রেট করেছেন। Ihre Freundin Anna konnte leider nicht kommen. আপনার বান্ধবী আনা আনফরচুনেটলি আসতে পারে নাই, weil sie krank war, কারণ সে অসুস্থ ছিল। Schreiben Sie eine E-Mail circa 80 Wörter. একটা ইমেল লেখেন যেটা 80 Wörter দিয়ে লেখা যায়। Gehen Sie auf alle Punkte ein. Beschreiben Sie, wie war die Feier. এই তিনটা পয়েন্ট দিয়ে আপনার 80 ওয়ার্ড লিখতে হবে। Beschreiben Sie মানে এক্সপ্লেন করেন, wie war die Feier মানে আপনার যে গেবুস্টার যে ফায়ারটা ছিল, জন্মদিনের যে পার্টিটা ছিল, এটা কেমন ছিল। Begründen Sie, welches Geschenk haben Sie besonders bekommen und warum hat es Ihnen gefallen. মানে begründen Sie মানে হচ্ছে কারণ দর্শানো বা বলেন যে কি কি গেশেঙ্ক আপনি পেয়েছেন এবং কোন গিফট মানে কোন গিফটটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে। machen Sie Anna einen Vorschlag für einen Termin. আনাকে একটা দেখা করার জন্য আমার সাথে দেখা করার জন্য বা মিট করার জন্য একটা ফরশলাগ দেওয়া মানে জিজ্ঞেস করা যে তার কখন সময় আছে। আচ্ছা, এই ধরনের ব্রিফ বা আমরা যখনই কোনো কিছু লিখব তখন আমরা শর্ট একটা নোট করে নিব। প্রথম কাজ হচ্ছে প্রশ্ন বোঝা। হ্যাঁ, প্রশ্ন বোঝা যে প্রশ্ন বুঝবে তার 50% ওয়ার্ক ইজ ডান, মানে 50% তার কাজ হয়ে গেছে যদি প্রশ্ন ঠিকভাবে বুঝতে পারে। প্রশ্ন বুঝতে হলে তাহলে কি করতে হবে, তাহলে বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে। তারপরে বুঝতে হবে যে জি হাম কুরসি ইরম গেবুস্টাগ gefeiert, মানে হচ্ছে পিছনের কথা বলতেছে, সেকেন্ড পজিশনে হাবেন অথবা যা হাবেন আছে আর শেষে গিয়ে পার্টিসিপেটস হয়, মানে আপনি গেবুস্টাগ পার্টি করছেন। তো এইগুলো হচ্ছে ওয়ার্ড জানতে হবে এবং ভার্ব যদি কেউ জানে এবং পার্টিসিপেটস অনেক ভালো জানতে হবে। যাই হোক, ওইসব জিনিস পরে যাই, অন্য প্লে লিস্টে দেখে নেবেন। যেহেতু এখন সাইবেন করতেছি, সাইবেনে আসি। তাহলে এরকম কোনো ব্রিফ লিখতে হলে প্রথমে আমাকে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বুঝে তারপরে এই যে নোটিশন আছে, এই নোটিশনগুলি দিয়ে আমাকে 80 ওয়ার্ড লিখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট গেঞ্জি অফ আলে পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টই দিয়ে আমাকে 2-3টা সেন্টেন্স বা অ্যাটলিস্ট আমাকে 80 ওয়ার্ড লিখতে হবে। এখন লেখার আগে আমি কিছু টিপস মানে কিছু নোট করব। হ্যাঁ, সবসময় কেউ যদি মাথায় নোট রাখতে পারেন তাহলে ভালো। আর কেউ যদি এই প্রশ্নের সাইডেই যেমন প্রত্যেকটা পয়েন্টের সাথেই একটা মানে নোট করা যে আমি কি লিখবো, এটা দিয়ে ছোট ছোট নোট করা। যেমন এরকম পয়েন্ট লিখতে পারেন, যেহেতু বলছে আনা অসুস্থ, তাইলে
এখানে ছোট্ট করে লিখতে পারেন যে 1 নাম্বার, মানে 1 নাম্বার দিয়া লিখবেন যে জিজ্ঞেস করবেন, যেহেতু অসুস্থ বলছে, অসুস্থ ছিল, কেমন আছে। হ্যাঁ, 2 নম্বরে বলবেন যে গেবুস্টাক পার্টিতে অনেক মানুষ আসছিল, ফ্যামিলি ফ্রেন্ড সবাই, এবং সবাই মিলে বার্থডে গান গাইছিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক গিফট পাইছেন। হ্যাঁ, বই পাইছেন, স্পেশাল গিফট পাইছেন, হচ্ছে আইফোন, ছোট 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 করে তাড়াতাড়ি করে, মানে একটা সিকোয়েন্স রেডি করা, যে এইভাবে আপনি জিনিসটা শুরু এবং শেষ করবেন। দেন হচ্ছে যেহেতু ট্রাফেন বলছে, যে লাস্টে কি ট্রাফেন, লাস্টে যেটা ট্রাফেন দিয়ে আপনি লিখবেন যে ছোট নোটিস করলেন যে ওখানে ফ্রি আছে কিনা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কাফে খাইবেন এবং কিনো, এগুলি করে দেন হচ্ছে আপনি আপনার ব্রিফটা শুরু করবেন। আমরা কাকে লিখতেছি? আনাকে। আর বলছে কি ফ্রাইন্ডিন। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা একটা ইনফর্মাল ব্রিফ। ইনফর্মাল ব্রিফ হইলে তখন আমরা যেহেতু বান্ধবীকে লিখতেছি, তখন আমরা বলতে পারবো লিবে আনা, মানে লিবে আনা মহিলার ক্ষেত্রে, যেহেতু এটার নামটা আমার মহিলা মনে হচ্ছে, মেয়ে, বান্ধবী, এবং এখানে উপর বলেও গেছে যে ফ্রাইন্ডিন। হ্যাঁ, তাহলে বললাম কি লিবে আনা, মানে এটা হচ্ছে জাস্ট মানে সম্বোধন করা। হ্যাঁ, ভিগেতেস্টিয়া। হ্যাঁ, যেহেতু যে উপরে বলছে যে আগে জিজ্ঞেস করবো কেমন আছো কি, হ্যাঁ, যে তুমি কেমন আছো, ভিগেতেস্টিয়া। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই কোনো ব্রিফ লিখবেন, তখন যখনই কোনো ইমেল লিখবেন, সেটার প্রথম অক্ষরটা যেটা দিয়ে শুরু করবেন, প্রথম অক্ষরটা ছোট হবে, ছোট করে লিখবেন। হ্যাঁ, ভিগেতেস্টিয়া। নর্মালি কিন্তু ভি আমরা বড় লিখি, ভিগেতেস্টিয়া। ফিলস টু ডিসপেসা, মানে তুমি এখন বেটার ফিল করতেছো। এই যে আমরা নোট করছিলাম যে আমরা কি লিখবো, ফিলস টু ডিসপেসা, তুমি কি এখন ভালো অনুভব করতেছো। Wir haben richtig schön gefeiert, আমরা অনেক ভালো সেলিব্রেট করেছি। হ্যাঁ, আমরা অনেক ভালো সেলিব্রেট করেছি। এটাকে বলে কি সাডে, মানে হচ্ছে খুব, মানে দুঃখিত। দাস টু নিস্ট দা ভাস্ট, যে তুমি এখানে ছিল না, মানে আসতে পারো নাই। Wir haben dich vermisst, আমরা তোমাকে মিস করেছি। Wir haben dich vermisst, alle Freunde und meine Familie sind gekommen, এই যে প্লুরাল, alle Freunde মানে হচ্ছে সব বন্ধুরা, und meine Familie sind gekommen, যেহেতু প্লুরাল, sind gekommen, আমার সব বন্ধুরা এবং ফ্যামিলি সবাই এসেছিল। und wir haben zusammen Geburtstag Lieder gesungen, আমরা সবাই মিলে যে হ্যাপি বার্থডে সং গাইছি। এই যে এখানে নোট করছিলাম যে আমরা পার্টিতে অনেক মানুষ আসছিল, সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইছিলাম। হ্যাঁ, gesungen, du weißt, তুমি জানো, du weißt ja, তুমি জানো যে das ich gern Bücher lese, যে আমি বই পড়তে পছন্দ করি। Ich habe viele Bücher als Geschenk bekommen, আমি অনেকগুলি বই গিফট হিসেবে পেয়েছি। আবার das schönste Geschenk war von meiner Mutter, সবচেয়ে সুন্দর গেশেঙ্ক ছিল আমার মায়ের থেকে। sie hat mir ein iPhone Pro Max 17 geschenkt, সে আমাকে একটা আইফোন 17 গিফট করেছে। হ্যাঁ, das hat mir sehr gut gefallen, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। weil ich mir schon lange eines kaufen wollte, aber es war zu teuer, আমি এটা অনেকদিন যাবত কিনতে চাচ্ছিলাম, কিন্তু এটা আমার জন্য অনেক এক্সপেন্সিভ ছিল। hast du am Wochenende Zeit, তোমার কি উইকেন্ডে সময় আছে? können wir uns treffen, আমরা কি মিট করতে পারি? wenn ja, মানে যদি হ্যাঁ হয় তাহলে আমাকে জানাও, bitte dann wenn ja sag mir bitte Bescheid, dann আমাকে জানাও। dann trinken wir zusammen Kaffee, dann আমরা কফি খাবো এবং অথবা সিনেমা দেখতে যাব,
অথবা সিনেমা হলে যাব। এখানে ich freue mich auf deine Antwort লিখতে পারেন, অথবা লিখতে পারেন ich warte auf deine Antwort। হ্যাঁ, আমি তোমার অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। লিবে গ্রুসে আপনার নাম। লিবে গ্রুসে আপনার নাম। এখানে সব ভালো করে মনে রাখবেন যে যেহেতু এটা একটা ইনফর্মাল ব্রিফ, আমি লিবে আনা দিয়ে শুরু করলাম এবং লিবে গ্রুসে দিয়ে শেষ করলাম, যেহেতু আমি আমার ফ্রেন্ডকে লিখতেছি। এরকম দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টাচ করছি, 3টা পয়েন্টকেই হয়তো আমার এখানে একটু বেশি লিখছি। হ্যাঁ, তবে চেষ্টা করবেন যে যদি অ্যাটলিস্ট মিনিমাম 80 ওয়ার্ড তো লিখতেই হবে। যদি কেউ 100 ওয়ার্ডও লেখে কোনো সমস্যা নেই, কিন্তু যখন যদি বেশি লিখতে গিয়ে যদি ভুল হয় তাইলে কিন্তু নাম্বার নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে, তো আপনারা এই সারাদিনটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা কি লিখলেন এটা কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, তখন আমি সময় মতো সুযোগ মতো কারেকশন করে দিব।